তুরস্ক ইরাকের সম্পর্ক এবার নতুন মোড় নিতে যাচ্ছে। এর কেন্দ্রে রয়েছে তেল। উত্তর ইরাকের কিরকুক তেল ক্ষেত্রে অংশীদারিত্ব নেয়ার পর ইরাক থেকে দৈনিক 10 লাখ ব্যারেল পর্যন্ত তেল পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তুরস্কের সামনে। এটিকে দুই দেশের জ্বালানি সম্পর্কের ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হিসেবে দেখছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। আঙ্কারায় ইরাকি প্রধানমন্ত্রী আলী আল জাইদির সঙ্গে বৈঠকের পর এরদোয়ান জানিয়েছেন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তুর্কি পেট্রোলিয়াম বা টিপিওএ পৃথক শেয়ার হস্তান্তর চুক্তির মাধ্যমে কিরকুক লিমিটেডে বিপি এনার্জির 15% শেয়ার কিনবে। নিরাপত্তা, বাণিজ্য, পরিবহন ও পানি ব্যবস্থাপনার পাশাপাশি দুই দেশ নতুন জ্বালানির সহযোগিতা নিয়েও আলোচনা করেছে। এরই মধ্যে 27 জুলাই ইরাক তুরস্কের পুরনো অপরিশোধিত তেল চুক্তির মেয়াদ শেষ হয়েছে। 1975 সালে এই চুক্তির আওতায় চালু হয়েছিল কিরকুক জেহান তেল পাইপলাইন। এর মাধ্যমে ইরাকের অপরিশোধিত তেল তুরস্কের ভূমধ্য সাগরীয় জেহান টার্মিনালে পৌঁছাতো। পুরনো চুক্তি নবায়ন না করে এবার নতুন জ্বালানি সহযোগিতার কাঠামোর তৈরির পথে হাঁটছে আঙ্কারা। বিশ্লেষকদের মতে এর পেছনে শুধু তেলের হিসাব নেই, জ্বালানি উৎস ও বাণিজ্য পথ বিচিত্রময় করতে চাইছে তুরস্ক। হরমুজ প্রণালীর অস্থিরতা ও বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আঙ্কারার এই পরিকল্পনাকে আরো গুরুত্বপূর্ণ করে তুলেছে। একই সঙ্গে নিরাপত্তা, জ্বালানি ও পরিবহন এই 3 ক্ষেত্রে সহযোগিতা দুই দেশের পারস্পরিক নির্ভরতাও বাড়াতে পারে। তবে সম্পর্কের সবচেয়ে কঠিন জায়গা নিরাপত্তা। উত্তর ইরাকে কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি বা পিকেকের বিরুদ্ধে তুরস্কের রয়েছে প্রায় 50টি ঘাঁটি এবং প্রায় 5000 সেনা। পিকেকে তুরস্ক, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত। 2025 সালের মাঝামাঝি পিকেকে নিরস্ত্রীকরণের ঘোষণা দিলেও উত্তর ইরাকে তাদের উপস্থিতিকে এখনো হুমকি মনে করে আঙ্কারা। ফলে নতুন জ্বালানি চুক্তি শুধু তেলের নয়, এটি নিরাপত্তা, বাণিজ্য ও আঞ্চলিক প্রভাবেরও নতুন সমীকরণ।